আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইপক্সি রেনফোর্সমেন্টের যে অ্যাঙ্করিং করা হয়, ইপক্সি অ্যাঙ্করিং। সেই অ্যাঙ্করিংটা করার পরে আমাদের আসলে কী ফিল হয় এবং কেন করতে হয়, কীভাবে করা হয় সেটা ডিটেলস জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা নারায়ণগঞ্জ পাগলাতে একটা প্রজেক্ট। এই প্রজেক্টের অষ্টম তলায় অর্ধেক ছিল ছাদ, অর্ধেক ছাদ ছিল না। যে অর্ধেকটা ছাদ ছিল না ওইটা রডগুলো কেটে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ডিসিশন হয়েছে যে এটা আটতলার সাথে মিলাই দেওয়া হবে। যেহেতু এখন কলামগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, এখানে রড রাখা নাই ছাদের উপরে। এখানে দেখো যে এইখানে যে কলামগুলো করা হয়েছে এখানে রাখা ছিল না। হ্যাঁ, তো এখন আমাদেরকে এখানে হচ্ছে রড দিতে হবে, কলাম করতে হবে। আর এই যে এই পাশে যে আমাদের ছাদ আছে এই ছাদটাকে এক্সটেনশন করতে হবে। এই ছাদটাকে এক্সটেনশন করতে হবে। এক্সটেনশন করার জন্য আমরা কিন্তু হচ্ছে রেনফোর্সমেন্টকে ইপক্সি অ্যাঙ্করিং করতে পারি। তো ইপক্সি অ্যাঙ্করিং করার উদ্দেশ্য হলো যে যেখানে নাকি রড কেটে গেছে, মরিচা ধরে ছাদের উপরে রড ভেঙে গেছে বা রড রাখা হয় নাই, ওইখানে আমরা ওই রডের জায়গাতেই প্লেসমেন্ট করে ইপক্সি অ্যাঙ্করিং করে বসায় কলাম করে আমরা কিন্তু ছাদ কন্টিনিউ করতে পারি, যদি বিল্ডিংয়ে বারবন্ধ ক্ষমতা নেওয়ার সক্ষমতা থাকে। তো আমরা এখানে কিছু রড অ্যাঙ্করিং করছি গত 2 দিন আগে। দেখো এই যে রডের গোড়াটা একটু দেখো। এই যে রডগুলো আগে ছিল না, এগুলো এই রডগুলো আগে একটাও ছিল না। এই সবগুলো রডকে এসে আমরা এখানে কলামের যে গ্রিড লাইন ছিল, গ্রিড লাইনকে আমরা সুতা টানানোর পরে এগুলোকে সেটেল করে দিয়েছি। দেওয়ার পরে আমরা কিন্তু অনেকভাবে ট্রাই করা হয়েছে যে আসলে এগুলো কি ঠিকভাবে হয়েছে কিনা বা কতটুকু কী হয়েছে। তবে এই প্রক্সি 100% নিরাপদ, 100% নিরাপদ। বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল চলতেছে। তো মানুষ সচেতন হচ্ছে যে করা যাচ্ছে কাজ। তো আমাদের এখানে কিন্তু কলামের কাজও চলতেছে। ইপক্সি বসানোর পরে আমাদের কলামের রেনফোর্সমেন্টের কাজ চলতেছে। তো এখানে কিন্তু আমরা দেখা গেছে খুবই দ্রুত সময়ের মধ্যে কাস্টিংও করে দেব। তো ইপক্সি করে যেখানে নাকি ছাদের উপরে রড নষ্ট হয়ে গেছে, মরিচা পড়ে গেছে বা লেপিং দেওয়ার মতো জায়গা নাই বা এক্সটেনশন করার প্রয়োজন হয়, এখানে কিন্তু আমরা ইপক্সি অ্যাঙ্করিংয়ের মাধ্যমে রডকে প্রতিস্থাপন করে আমরা কিন্তু স্ল্যাব এবং বা কোনো কনস্ট্রাকশনকে এক্সটেনশন করতে পারতেছি। তো এইভাবে যারা কাজ করতে চান যোগাযোগ করতে পারেন। আর এইগুলো কাজ করা খুবই ইজি এবং এটা ইঞ্জিনিয়ারিং টার্মসেই আছে। এগুলো এরকম না যে মুখস্থ কোনো জিনিস এনে বসাই দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম না। সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মসই আছে যে ইপক্সি অ্যাঙ্করিং করা যাবে, এই কাজগুলো করা যাচ্ছে। তো আমাদের নিজস্ব প্রজেক্টে আমরা করছি এগুলো করে আমরা কলাম দিব। দেওয়ার পরে আমাদের এই পাশে যে ছাদ আছে আটতলার বাকি অপেক্ষা, এই ছাদের সাথে এই ছাদটাকে আমরা এক্সটেনশন করে দিয়ে আমরা যে রিকোয়ারমেন্ট ছিল প্রজেক্টের ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ করবো। তো আমরা এইখানে ইপক্সি করার পরে রেজাল্ট দেখতে আসলাম যে আসলে কী অবস্থা। তো আমরা এখানে এই যে বড় হ্যামার দিয়ে উঠানোর চেষ্টা করছি। ওই যে মাটাম দেওয়ার যে রড ইয়াটা থাকে, হ্যান্ডেলটা থাকে, অনেকভাবে ট্রাই করছে আর কি। যেহেতু আমাদের এখানে ছাদের উপরে 3500 PSI 3000 PSI থাকে, আমাদের ইপক্সি PSI কিন্তু থাকে প্রায় 6000। তার মানে আমাদের ছাদের ডাবল থাকে। তো এখানে সেফটি 100% সেফটি। তো সবাই করতে পারেন যাদের প্রয়োজন এরকম। তো এই ভিডিওটা এখানেই থাকলে আল্লাহ হাফেজ।